সামনেই এত বড় ওয়াজ মাহফিলের একটা বড় জালসা হবে, আর আমার দর্জির কাজের ভিড় হবে না তাই কি কখনো হয়? আলহামদুলিল্লাহ, সারা বছর আমার কাজের চাপ বেশ ভালো থাকে। তো আমি দর্জির কাজটা ভিডিও করে তেমন বেশি দেখাই না, তবে প্রতিদিন কিন্তু আমি 3 থেকে 4টা থ্রি পিস বানাই এবং সাথে ব্লাউজ থাকে, বিভিন্ন ধরনের জামা কাপড় বানাতে হয় আমাকে। তো বেশিরভাগ সময় কিন্তু আমি আমার সংসারের লাইফস্টাইল ভিডিওগুলো দেই, তবে দর্জির কাজের ভিডিওগুলো তেমন বেশি দেওয়া হয় না। তবে আলহামদুলিল্লাহ, সারা বছর আমার টুকটাক অর্ডার ভালোই থাকে। তবে ঈদ, ওরস এবং মাহফিল যদি শুরু হয় তার আগে, মানে 18-20 দিন আগে থেকে এত পরিমাণ চাপ হয়, ঈদের মতো আর কি। রোজার ঈদ বা কোরবানির ঈদ যেরকম একটা দর্জির কাজের চাপ আসে, ঠিক সেরকম আমাদের এখানে ওরস হোক বা জালসা, এই সময় কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে চাপ হয়। কারণ অনেকেই আছে যে এই উপলক্ষে জামা কাপড় নিয়ে থাকে। যারা একদম গরিব মানুষ তারাও কিন্তু এক সেট নেয়, আর যাদের সংসার ভালো চলে তারা কিন্তু 2-3টা সেট করে নেয়। তো সেই জন্য আর কি আমার দর্জির কাজের চাপটা আলহামদুলিল্লাহ ভালোই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই তো আর কয়েকদিন গেলেই জালসা হবে। এদিকে আমার বাড়িতেও আত্মীয় স্বজন সবাই আসবে, আমার ননদরা সবাই আসবে। তো সেই জন্য আমার কাজের চাপগুলোকে যত পারি তত তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আমি তত তাড়াতাড়ি শেষ করলে আমার ঘর দোর সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। তো সেই জন্য তাড়াহুড়া করে আমার দর্জির কাজের অর্ডারগুলো শেষ করার চেষ্টা করছি। আর আমি যেহেতু গ্রামের বউ, যেহেতু আমি অফিস আদালত কোথাও যাই না, এই জন্য শুধু সংসার সামলাই। এই জন্য প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের চাউল প্রতিদিন পরিষ্কার করে খাওয়ার জন্য। আর একেবারে যদি অনেকগুলো চাউল পরিষ্কার করে রেখে দেই তাহলে পোকা হয়ে যায়, আবার অনেক সমস্যা দেখা দেয়। আর এই জন্য আবার পরবর্তীতে ঝাড়তে হয়। তো সেই জন্য আমি কয়েকটা করে করে যখন যে কয়টা দরকার হয় ঠিক তখন আমি সেই কয়টাই ঝেড়ে নিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত রান্না বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখেন যে উঠানটা কিন্তু আমি এখনও ঝাড়ু দিইনি, তো এখন দিব। তবে সকালবেলার একটু আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু ভালোই কুয়াশা পড়ে আর এত পরিমাণ শীত পড়ে রাতের বেলা। শীতের মধ্যে একদমই বিছানা ছেড়ে উঠতে মন চায় না। তো তারপরও উঠতে হয়, আমরা যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর সকাল সকাল উঠে সংসারে কাজকর্ম করতে হবে, এটাই আমাদের আর কি নিয়তি। তো এইটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরও কিন্তু ভালো থাকে। তো সেই জন্য আমার কাছে সকালবেলা ঘুম থেকে ওঠা একটু কষ্ট হলেও আমি এটাকে আর কি কষ্ট মনে করি না। গতকাল একটা ভিডিও দেওয়ার কথা ছিল, তবে এত পরিমাণ কাজের চাপ ছিল এই জন্য আর কি ভিডিওটা দিতে পারিনি। তবে চেষ্টা করছি আজকে ভিডিও দেওয়ার এবং প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার মাঝে যদি কোনো কাজকর্ম বেজে যায় তাহলে আর কি সেদিন আর ভিডিও দিতে পারি না। আমাদের বাড়ির চারপাশে এখনও কিন্তু প্রচুর পরিমাণে পানি, ওই দেখেন ভিডিওতে কিন্তু এখনও দেখা যাচ্ছে। তো এখন যেহেতু রোদ আছে একটু একটু করে শুকাচ্ছে। তো এগুলো হচ্ছে বৃষ্টির পানি আটকে আছে, এগুলো যাওয়ার মতো কোনো জায়গা নেই। যতদিন বৃষ্টি হয়েছে পানি একটু একটু করে অনেক পানি জমা হয়েছে, আর এখন রোদে শুকাবে। আসলে এই পানি যাওয়ার মতো কোনো জায়গা নেই, সেই জন্য এখানে আটকে আছে। বাড়ির চারপাশে উঁচু উঁচু রাস্তা হয়েছে আর এই জন্য পানি যাওয়ার মতো কোনো জায়গা নেই। আজকে দুপুরে রান্না করেছি কলা ভর্তা এবং সাথে বিভিন্ন ধরনের তরকারি দিয়ে নিরামিষ রান্না করেছি, সাথে ডাউল এবং টাকি মাছ ছিল, সেই টাকি মাছও দিয়েছি। আর একটা কাঁচকলা ভর্তা করেছি। তো এদিকে দুপুরবেলা আপনাদের ভাইয়া এসেছে খেতে, তো তাকে খেতে দিয়েছি। তো এখানে বাবা মেয়ে দুজনে খাচ্ছে আর আমিও খাওয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আমরা কিন্তু মাটিতে খেতেই বেশি কমফোর্ট ফিল করি। তো আমাদের কিন্তু খাবার টেবিল আছে, তবে সেই টেবিলে খেতে আমার হাত উঁচু করে রাখতে রাখতে হাতটা কেমন যেন লেগে আসে, আর এই জন্য আমরা মেঝেতে বসেই খাই। এই রুমটা কিন্তু আমাদের খাওয়ার জন্যই করা হয়েছে। তো ভাবছি যে এই রুমে কার্পেট বিছাবো।
তো কার্পেট বিছালে এই রুমটা আরও বেশি সুন্দর দেখা যাবে। তো মাটির ঘর যেহেতু, তাই একটু কেমন যেন লাগে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী কাজটি যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউ U P W এক্স Y Z খাই খাই ই করে ওই একটা বলবে আমি কথা বলতো Q Q Q Q Cha Cha Bang Ja Jaiyo ট ট ঠ Panna বারে কলিয়ান বুঝলে Boy Tali Deo ওই দিকে বলতে পারো Q Q Q Cha Cha Bang Ja Ja Yo ট ঠ Cha Cha Bang ড Cha Cha ড ড Cha Cha Itu ki pada মন্তান্ন Itu panjang tuh কি দিয়ে খাবা তুমি তুমি ধরো Karena patina saya aku mau Asli, setelah sering bersabu kursi tamu kursi Pasti tapi benar. lagi sih ওইটা দিছে আর ই কইতে বলে আর ওইটা দিছে সমান এরকম বাদ দে তো ঠান্ডা হবে কিন্তু যেমন বাড়াই লালু কালি একটা দিয়ে দেবো আরো ও কাটে কাটবে নি হ্যাঁ ওই ঘরে খাস সঙ্গে আমি রেবো করতেছে তালি এবারে কাগজ এটা ফেলাবো না এ তো থাকবো রাজধানী যাও রাজধানী মশলা করছি ও দুজন মিলে একজন করে নেবে আপু মুখে মাটি ঢালি পেতে রাখলাম তো বুঝছো একটু ভালো করে চলতে হবে আপু তুমি গাইস মাটি ঢালি পেতে রাখছো ও না